Man sieht es halt dann so im Film auch oft. বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে চলতি বছরের শুরু থেকেই আলোচনার তুঙ্গে স্বর্ণ। সোনালী এই ধাতুর দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে স্বর্ণ কিনছেন সবাই। মজুদ আর যোগানের তুলনায় বাজারে চাহিদা বেশি থাকায় দাম চলে যাচ্ছে লাগামের বাইরে। এর মধ্যে আসছে একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়ার খবর। এবার পাকিস্তানের সরকারের দাবি, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের সিন্ধু নদীর ওপর নির্মিত তারবেলা বাঁধের মাটিতে $636 বিলিয়ন সমমূল্যের স্বর্ণের মজুদ পাওয়া গেছে। বলা হচ্ছে বাঁধের ভেতর থেকে মাটি সংগ্রহ করে পরীক্ষার পর সেখানে স্বর্ণ থাকার প্রমাণ মিলেছে। পাকিস্তানের দাবি, এই স্বর্ণ দিয়ে দেশের জাতীয় ঋণ পরিশোধ করে দেওয়া সম্ভব, যা এখন $286 বিলিয়ন। এদিকে চলতি বছরই বিশ্বের বৃহত্তম স্বর্ণের বাজার চীনও স্বর্ণের খনি খুঁজে পেয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, হুনান প্রদেশে প্রায় 1000 টন স্বর্ণের অনুসন্ধান মিলেছে, যার বাজার মূল্য হতে পারে $83 বিলিয়ন। বিশ্বের স্বর্ণের উত্তোলনের 10%ই আসে চীন থেকে। স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে সৌদি আরবের মক্কার মানসুরা মাসারাহ অঞ্চলেও। এর আগে চলতি বছরের মাঝামাঝিতে একদল বিজ্ঞানী দাবি করেন তারা পৃথিবীর 99% স্বর্ণের মজুদের খোঁজ পেয়েছেন। দ্য অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত 2,16,000 টন স্বর্ণ খনি থেকে উত্তোলন করা হয়েছে। বাকি 99% স্বর্ণ রয়েছে পৃথিবীর কেন্দ্রে। 450 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, এই স্বর্ণ তখন থেকেই রয়ে গেছে পৃথিবীর কেন্দ্রে। বিজ্ঞানীরা বলছেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর টেকটনিক প্লেটের ঘর্ষণের কারণে স্বর্ণ পৃথিবীর কেন্দ্রে স্থিতিশীল অবস্থায় থাকছে না। এগুলো একটু একটু করে পৃথিবীর ওপরের দিকে উঠে আসছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এজন্য অপেক্ষা করতে হবে আরও লাখ লাখ বছর। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।